কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় 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 আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাবা নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাবা নাই দেখিতে চাই জীবনে আর তো চাবা নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাবা নাই তুমি এই অসহায়ের সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়ের সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া বিরহে দিল বিকারের চাঁদ গোলামের চোখ ধরা গে তার বিরহে দিল বিকারের চাঁদ গোলামের চোখ ধরা গে তার ও রফানা লাকা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ ও রফানা লাকা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া এবার বাচ্চারা একটু চুপচাপ বসতে হবে। এবার কিছু ঘটনামূলক কালাম শোনাবে ইমরান ভাইরা। এরকম মাহফিল মানে হলো কোরআন হাদিসের আলোচনা হবে, শ্রোতাগণ তারা কোরআন
হাদিস শুনবে, ইসলামকে তারা জানবে, এই তো আমাদের উদ্দেশ্য। তাহলে ইমাম সাহেব প্রত্যেক জুম্মায় খুতবা দেয়, প্রত্যেক জুম্মায় নসিহত করি, এই রকম গ্রামে গ্রামে বড় বড় মেহফিল, একদিন শিল্পী আনছেন, একদিন বক্তা আনছেন, বড় বড় বক্তারা এসে জলসা করে যাচ্ছে। আচ্ছা মনে হয় কালকের জলসা হওয়ার পর ওই মসজিদে 2 কাতার নামাজি আর বাড়বে বলে মনে হয়? ও বাড়বে না, ও যেমন ছিল তেমনই থাকবে। লক্ষ লক্ষ টাকা খরচা করে এই রকম জলসা দিয়ে কোনো লাভ হবে না যদি তুমি নিজেকে নিজে পরিবর্তন না করতে পারো। আজকের এসআইআর নিয়ে মানুষ কতটা পেরেশান আপনারা বুঝতে পারছেন। আরে কিয়ামতের আলামত, দাজ্জাল তো এসে গেছে, প্রায় ঘাড়ে হাতটা প্রায় রেখে ফেলেছে, তাই না? দাজ্জাল আর কত দূর? খুব কাছাকাছি, খুব সন্নিকট। এখন আমাদের উপায় কি হবে? এখনো যদি আল্লাহ বলা হয়ে থাকি তাহলে আমাদের কি চলবে? দিন ছিল তো আগেকার দিন, যে দিনগুলো আমাদের বাপ দাদারা তারা আজকের পালন করে এসেছে। আমাদের এই জেনারেশন না জানি আমাদের পরের জেনারেশন তারা কতটা আজকের বিপদের সম্মুখীন হবে এটা হয়তো আমাদের কোনো ধারণা নেই। ওই জন্য কবি বলে, আমাদের ছিল এক সোনালী নাড়িয়ে দিতাম সব জালিমের ভেড়ে। আমাদের ছিল এক সোনালী নাড়িয়ে দিতাম সব জালিমের ভেড়ে। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দে। আমাদের সেই দিতে হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেঁদে মরে। আমাদের সেই দিতে হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইস্তাইকে, ইয়া শাবাব ইস্তাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী নাড়িয়ে দিতাম সব জালিমের ভেড়ে। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দে। আমাদের সেই দিতে হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেটে মরে। হারিয়েছি যাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইস্তাইকে, ইয়া শাবাব ইস্তাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। চাচা গো দেখে কিশোর ঝলকে, সে মনা জ্বলাচ্ছে তোমারে বারে। ভারো ওই ঘোর হারাগানে, ভারো ওই ঘোর হারাগানে কাঁদছে তোমারি মন। তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে দেবে পথ। ভাই বয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ভাই বয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকে, ইয়া শাবাব ইস্তাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী নাড়িয়ে দিতাম সব জালিমের ভেড়ে। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দে। আমাদের সেই দিতে হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইস্তাইকে, ইয়া শাবাব ইস্তাইকে, হে যুবক জেগে ওঠো, 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 হে যুবক জেগে ওঠো। শুনলেন সুন্দর আরেকটি কালাম। এবার রিকোয়েস্ট দেন আপনারা কি কালাম শুনবেন, বিশেষ করে কমিটির ছেলে যারা আছেন আপনারা রিকোয়েস্ট দেন। খুব স্বল্প টাইম আমাদের কাছে,
কি গজল আপনাদের শুনতে ভালো লাগে? আমার ভাইরা ফরমাইশ করেছে খালেদ হুজুরকে নিয়ে একটা গজল। দেখেন এই খালেদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এনার বাড়ি হচ্ছে পাঁশকুড়া। তোমরা বসে যাও ভাই, বসে যাও, তাহলে পেছনে দেখতে পাবে। পাঁশকুড়া প্রতাপপুর দরবার শরীফ। আপনারা হয়তো ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকে আপনারা দেখেছেন। এই গজলটি আমাদের জানাব মরহুম পীর আল্লামা খালেদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তানার স্মরণে আমি সেখানে একটা বড় প্রতিযোগিতার জাজমেন্ট করতে যাই। ভীষণ বড় একটা প্রতিযোগিতা হয়, সেখানে আমি জাজমেন্ট থাকি। তো ওখানে আমার কমিটির ছেলেরা আমাকে বলেছিল যে ইমরান ভাই আপনার একটা গজল আমাদেরকে শোনাতে হবে, সেটা আমাদের খালেদ হুজুরকে নিয়ে। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওখানে স্টেজে বসে সেই গজলটা লিখেছিলাম। লেখার পর আমি ওখানেই গিয়েছিলাম, খাওয়ার পর আলহামদুলিল্লাহ একদিনেই প্রায় 1 মিলিয়ন ভিউ চলে গেছিল। সেই গজলটি খুব ভালো একটা গজল, আমার ভাইরা ফরমাইশ করেছে, আমি ছোট্ট করে গাইবো। গাওয়ার পর একটাই মূল গজল রাখবো আজকে। সেই মূল গজলটা হলো সাংসারিক জীবন। এই সাংসারিক জীবন কাকে বলে, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত। আলহামদুলিল্লাহ ছোট্ট করে আমি সেই মূল গজলটা আজকে রাখবো। তারপর ইনশাআল্লাহ চেষ্টা করব আমি বিদায় নেওয়ার জন্য। যতটুখানি হয় আমি আমার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি আপনাদের কয়েকটি গজল আরো শোনানোর জন্য। চলেন সেই প্রতাপপুর দরবার শরীফের গজলটি ছোট্ট করে শোনাই খালেদ হুজুরকে নিয়ে। তারপর সাংসারিক জীবনটা আপনাদের সম্পর্কে আমি পরিবেশন করব। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবে। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। প্রাণ প্রিয় মুর্শিদ আমার, সৈয়দ খালিদ হুজুর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। চাচা প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠাই, ভাবা যায় আসে মানুষ মনের মাঝে। চাচা প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠাই, ভাবা যায় আসে মানুষ মনের মাঝে। হৃদয় যে চোর চোর, কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। প্রাণ প্রিয় মুর্শিদ আমার, সৈয়দ খালিদ হুজুর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। নিভে গেল আশার প্রদীপ চারিদিকে আঁধার, কোথায় আমার বাবা প্রেমিক কই যায় কার। নিভে গেল আশার প্রদীপ চারিদিকে আঁধার, কোথায় আমার বাবা প্রেমিক কই যায় কার। তুমি ছিলে মনের তরে দিছিলামের সুর, কলি যায় লাগিয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। প্রাণ প্রিয় মুর্শিদ আমার, সৈয়দ খালিদ হুজুর। কত কলি যায় লাগিয়ে মায়া, চলে গেলে দূরে
বহুদূর কত কলিজায় লাগিয়ে মায়া চলে গেলে তোর বহুদূর কত কলিজায় লাগিয়ে মায়া চলে গেলে তোর আলহামদুলিল্লাহ, ছোট্ট করে ফরমাইশি কালাম শুনিয়ে দিলাম। এবার আমি একদম সংক্ষিপ্ত আকারে কিছু গজল আপনাদের সম্মুখে পরিবেশন করব। দেখো এটা করো। আচ্ছা, এখানে ফরমাইশ এসেছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, দাও না দেখো মদিনাওয়ালা। ফরমাইশি তো বন্যা বইয়ে দিচ্ছে মোটা ভাই। আমাদের ভাইরা, আমার দিকে মাটা লাগে না একটু নাকি? আমাদের ভাইজান ফরমাইশ করেছে, তুমি এত ভালোবাসো কেন আমি জানি না। আমি কিছু ঘটনামূলক কালাম নিয়ে এসেছিলাম, তবে এক্ষুনি সেগুলো গাইতে গেলে আবার অনেকটা সময় চলে যাবে। তবে দরকার ছিল এখানে যেমন স্বামী স্ত্রীর মহাব্বত কাকে বলে। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করব যদি সময় হয়ে ওঠে সে গজলগুলো গাওয়ার জন্য। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো আই লাভ মোহাম্মদ। আচ্ছা, তাহলে এই গজলের পরে গাইছি, একটু অনুভব করবো। অনেক দূর থেকে এসেছে ভাইটা, আমার বন্ধু হয়, অনেকটা দূর থেকে এসেছে। আই লাভ মোহাম্মদ একটু শুনবে, আমি ইনশাল্লাহ শুনিয়ে দিয়ে তারপর মনে বড় আশা ছিল এইটা গাওয়ার পর আমি তারপর গজলটি শোনাবো। ওটা একটু দেখ কি হয়েছে, দেখ। ঠিক আছে, চলো। মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির চাচায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির চাচায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় রূপ সাগর পাহাড়ি দেব রূপ সাগর পাহাড়ি দেব এই যে আমার তরি পাখি রয়েছে ওড়ে যাব ডাঙাতে ভর করে রূপ সাগর পাহাড়ি দেব এই যে আমার পাখি রয়েছে ওড়ে যাব ডাঙাতে ভর করে আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই কি করিও পায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির চাচায় মনে
মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল কাফিলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও না ভাই খালি কি পাগরে কাফিলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও না ভাই কি পাগরে সঙ্গে যদি নাগালা মমরে সঙ্গে যদি নাগালা মমরে গিয়ে মদিনায় এই গরিবে সালাম দিও নবীজির রোজায় আশা আছে সম্ভাবনায় আশা আছে সম্ভাবনায় কি করিও পায় বড় আশা ছিল যাব মদিনায় বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রোজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব তকবীর হোক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি বলেছি না কিছু শিল্পী আমাদের আবু সালে মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, পুরো পঞ্চায়েত থেকে নামগুলো যত গ্রামের নাম সব ওর একাই আল্লাহ পাক ওর দিয়েছে। আবু সালে মুসা জাহাঙ্গীর, ওরে বাপরে 4-5টা নাম ওর, আবার ফতেহি 5টা নাম স্টেজে উঠেছে, মানে 5টা বক্তার নাম ও একাই ঢেলেছে, মানে পুরো পঞ্চায়েত ওর দখলে এখন। যাই হোক আলহামদুলিল্লাহ বন্ধুবার আবু সালে মুসা জাহাঙ্গীর সে আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবে। দেখতে দেখতে 10টা বেজে গেল, 10টা বেজে গেল। তবে আজকে সত্যি কথা বলতে আবু সালে ভাইকে এখানে পেয়ে এখানকার মানুষ অনেক খুশি। আপনারা আমি বুঝতে পারছি, যেহেতু আমরা একই স্টেজে আমাদেরকে সবাই পায় না, একই স্টেজে আমি বা আবু সালে আমাদের সবাইকে পায় না, দুজনকে একসঙ্গে, এটা একটা যাই হোক ভালোবাসার খাতিরে এখানে আসা। হয়তো স্টেজে ও থাকে নাহলে আমি থাকি, এরকমই হয়। তো আলহামদুলিল্লাহ আজকের ভাই এসেছে, তানার কণ্ঠে আপনারা গজল শুনবেন। তবে একটা কথা বলে যাই, গজল জিনিসটা অনেকে আছে যারা একটু আপত্তি করে, যারা একটু নাক সিটকান দেয় আর কি। তবে বিশ্বাস করুন এই গজল জিনিসটা এসেই আজকের সমাজ পরিবর্তন হয়েছে, আমার যুবক ভাইরা পরিবর্তন হয়েছে, টিভি টেলিভিশন বন্ধ হয়েছে, গান বাজনা বন্ধ হয়েছে। গজল ছিল আগে, আমাদের গজল জগতের বাদশাহ জনাব এস কে হাবিব সাহেব, সেই মানুষটা গজল গেয়ে গেছেন। কত গজল, এসো বলি